লইট্টা মাছ ভুনা ভীষণ স্বাদের একটা মাছ চচ্চড়ি বা পাতোড়া যেটাই বলেন বলা যায়। আমি সাধারণত আমার বাসায় লইট্টা ফ্রাই করি, কারণ লইট্টা ফ্রাই করলে আমার মেয়ে খেতে খুব পছন্দ করে আর আমার হাজব্যান্ডও খায়। কিন্তু এই ভুনা বা পাতোড়াটা ওনারা একটু কম খেতে চায়। ওনাদের কথা হচ্ছে মাছের কাঁটাটা পুরো মাছের মধ্যে মিক্সড হয়ে যায়। তো আমি ফেসবুকে একটা আপুর ভিডিও দেখলাম যে উনি মাছকে গোটা গোটা হচ্ছে রান্না করেছে, তারপর গোটাই মাছের কাঁটাগুলো খুলে বের করে নিয়েছে। তো আমিও উনার মতো কাঁটাগুলোকে আলাদা করার চেষ্টা করব, এজন্য হচ্ছে গোটা গোটা লইট্টা মাছ দিয়েছি। যদিও লইট্টা মাছের কাঁটা এত ভয়ঙ্কর কিছু না, বরঞ্চ লইট্টা মাছের কাঁটা খেতে আর একটু মজাও লাগে। কিন্তু যেহেতু আমার ঘরের মানুষরা খাবে না, সেহেতু আমাকে একটা ব্যবস্থা তো নিতেই হবে। তো সেজন্য হচ্ছে আমি মাছগুলোকে গোটা গোটাই রান্না বসিয়েছি। তারপর রান্না শুরুতেই মাছগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে। আর লইট্টা মাছ খুলবেই, কারণ এত নরম মাছ তো, এই জন্য এগুলো খুলেই যায়। আমি একটু টমেটো দিয়ে নিয়েছি, আর মাছ রান্না, পাতোড়া, ভাজি সব কিছুতেই আমার টমেটো দিতেই হয়। এজন্য মাঝে মাঝে ফ্রেশ টমেটোর খোঁজও বের হয়ে যায়। এই যে দেখেন, একটা মাছের কাঁটা কিন্তু আমি তুলে আনতে পেরেছি। এইভাবে আরও কয়েকটা মাছের কাঁটাও আমি তুলতে পেরেছি, কিন্তু বাকিগুলো আসলে ভেঙে গেছে, গোটা গোটা নাই, ওগুলো মিক্সড হয়ে গেছে। যাই হোক, এটা এত সমস্যাও না, তারপরও হচ্ছে ওদের কথার জন্য চেষ্টা করেছিলাম মাছের কাঁটাগুলো আলাদা করতে, কিন্তু আলাদা করতে পারিনি। লইট্টা মাছের ভুনা বা পাতোড়া যারা খেতে পছন্দ করে তারা জানে কত মজার হয় এই তরকারিটা। এই যে আমার রান্না করা শেষ, রান্নাটা রেডি।